নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন তিনি বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ও আমার সাহাবারা, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে চলে যাব। হতে পারে এই জমিনে, এই তারিখে, এই জায়গায়, এই আরাফার ময়দানে আর তোমাদের সাথে দেখা হবে না, তবে আমার রেখে যাওয়া দুটি জিনিস যদি শক্ত করে আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথ হারা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব, আল্লাহর কিতাব কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নাহ হাদিস। হেদায়াতের উপরে টিকে থাকতে চাইলে, আল্লাহর জান্নাতে যেতে চাইলে, ডান হাতে আমলনামা পেতে চাইলে কোরআন হাদিসের কাছে আসা দরকার আছে না নাই? তো তোমার দলীয় সংবিধান কোরআন নয়, তোমার দলীয় ম্যানিফেস্টো কোরআনের আইনের কথা নাই। তুমি পাশ করলে, তোমার নেতা পাশ করলে কোরআনের আলোকে দেশ চালাবে, এই কথা জীবনে একদিনও বলো নাই। মুসলমান যাই না শুই না, তোমার মতো জালেমের দলে যায় কেমনে? কেমনে যায়? আমরা তো জান্নাত চাই, আমরা তো হেদায়াতের উপরে টিকে থাকতে চাই। তো আমার রাসূল তো বিদায় হজের ভাষণে বললেন যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও দুটি জিনিস যতদিন আঁকড়াইয়া ধরে রাখতে পারবে ততদিন পথ হারা হবে না। তার মাঝে একটা কোরআন আর একটা হাদিস। এখন আমাদের জীবনের পাথেয় হবে, উপকরণ হবে, উপলক্ষ্য হবে, একমাত্র নির্ভরতার জায়গা হবে কোরআন এবং হাদিস। এর বাহিরে চলার সুযোগ কোথায়? আমরা যখন টয়লেটে ঢুকি তখনও আমরা কোরআন হাদিসের মাসালা দেখি, ঠিক না? কোন ফা দিয়ে ঢোকা সুন্নাত, আমরা সেটা বুঝেই ঢুকি। আমরা যখন ঘুমাতে যাই, ঘুমাতে গেলেও আমরা ভাবি কোন কাতে ঘুমানো সুন্নাত। আমরা যখন খেতে যাই, খাওয়ার সময় ভাবি কোন হাতে খাওয়া সুন্নাত। যেই আমরা মসজিদে ঢুকতে সুন্নাহ খুঁজি, টয়লেটে ঢুকতে সুন্নাহ খুঁজি, ঘুমানোর সময় সুন্নাহ খুঁজি, খাওয়ার সময় সুন্নাহ খুঁজি, সেই আমরা দেশ চালানোর সময় আল্লাহর নবীর সুন্নাহ খোঁজা দরকার আছে না নাই? তোমার কাছে এটা রাজনীতি মনে হলে আমি কি করতাম? আমি তো সুন্নাহ খুঁজতেছি। আর যদি দেশ চালানো হাদিসের আলোকে এটা রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি করা তো ফরজ। এখান থেকে যারা ছিটকে পড়ে যাবেন তাদের উপায় নাই। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاطا وصنفا ركبانا وصنفا على وجوههم। মানুষের আমলের উপরে নির্ভর করে কিয়ামতের দিন মানুষকে কবর থেকে তোলা হবে। যার আমল যেমন তারা আখিরাত হবে ঠিক তেমন। তাই তো আপনার আমলের উপর ডিপেন্ড করা হবে আপনাকে আল্লাহ কেমনে হাশরের ময়দানে তুলবেন, কবর থেকে তুলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষগুলো কবর থেকে 3 দলে বিভক্ত হয়ে উঠবে। তাদেরকে আল্লাহ তাআলা 3 দলে বিভক্ত করবেন। ঠিক আপনার আমল যেমন তিনি তুলবেন আপনাকে তেমন। তার সাথে কারো স্পেশাল সম্পর্ক দরকার নাই, তিনি আদল হিসাবে সম্পর্ক করবেন। এজন্য কিয়ামতের দিন কাহার সুরত ধরবেন, এমন মেজাজ, এমন রাগ, কেউ যেন স্পেশাল সুযোগের কোনো চান্স না পায়। তাই নবী ইব্রাহিম, যাকে খলিলুর রহমান বলা হয়, খলিলুল্লাহ, সেদিন আল্লাহর ডরে উনিও বলবে নফসি ইয়া নফসি। যে মূসাকে বলে কালিমুল্লাহ, ওই মূসা পর্যন্ত বলবে ইয়া নফসি ইয়া নফসি। যে মুহাম্মদকে বলে হাবিবুল্লাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াখিরু লাহু সাজদা, আল্লাহর মেজাজ দেখে আমি সিজদায় পড়ে যাব। তিনি সেদিন আদল, সিরিয়াস। সিনফান মুশাতাব, একদল লোক হবে পদাতিক, ওয়া সিনফান রুকবানাম, আর একদল হবে আরোহী, ওয়া সিনফান আলা উজুহিহিম, রাসূল বলে আর একদল উল্টে যাবে আর একদল।
একদল কবর থেকে উঠবে, উঠার সাথে সাথে ফেরেশতারা পিছন দিয়ে ধাক্কাবে। অদৃশ্য শক্তি তাকে ধাক্কায়া বলবে, সামনে চল, গো অ্যাহেড। হুফাতান উরাতান গুরলাব, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, খতনা নাই। মায়ের পেটে সন্তান যেমন আসে, মায়ের পেটের শিশুর মতো তারা ল্যাংটা উঠবে। সবগুলো মানুষ পদাতিক ফাতাতুনা ফুয়াজা, তারা দলে দলে হাসরের ময়দানে চলবে। উলঙ্গ মানুষগুলো হাসরের ময়দানে হেঁটে হেঁটে যাবে। যেতে যেতে তারা পৌঁছবে হাসরের মাঠে, গিয়ে দেখবে সেখানে তামার জমিন। ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিশাইইন। নদী নাই, নালা নাই, গাছ নাই, পর্বত নাই, পালা নাই। মানুষ আটার খামির দিয়ে যখন রুটি বানায়, রাসূল বলছে সে খামির যেমন মসৃণ থাকে, সেখানে পৌঁছে দেখবে হাসরের মাঠ আল্লাহ মসৃণ করে তামা দিয়ে বানিয়ে রেখে দিয়েছেন। ফেরেশতা বলবে, ঢোকো ভিতরে। হেঁটে হেঁটে উলঙ্গ মানুষগুলো সব ঢুকবে। তুদনা শামস ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক হাত্তা তাকুনা কামিকদারি মিলিন। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন ঢুকে দেখবে সূর্য সুরমাদানির শলাকার দূরত্বে মাথার উপরে হাজির। হাত তোলা দিলে সূর্য লেগে যাবে, মাথার উপরে সূর্য। এবার আল্লাহ সূর্যকে অন করে দেবেন, সুইচ টিপ দেবেন। সুইচ অন করার সাথে সাথে সূর্য তার পুরো প্রখরতা রশ্মি পুরাটা বিকিরণ করবে। সাথে সাথে দেহের ঘাম এমন ভাবে বের হবে, ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হাকবাইহি ওয়া মিনহুম মান ইউলজিমুল আরাকু ইলজামা। নবীজি বলছেন কারো টাকনগিরা ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো মাজা ডুবে যাবে, কারো মাথা পার হয়ে যাবে। সূর্যের প্রখরতায়, রশ্মির কারণে, তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো উতরাতে শুরু করবে। এর মাঝে থাকবে 50,000 বছর। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআনের আয়াত, আল্লাহ কোরআনে বলছেন সেই দিন তার লম্বা হবে 50,000 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাসরের ময়দানে যে মানুষগুলো ডুববে, ওই কোন মানুষের জন্য 2 কদম রাখার জায়গা যতটুকু, এর চেয়ে বেশি জায়গা বরাদ্দই থাকবে না। শুধু পা রাখতে যতটুকু জায়গা দরকার অতটুকু পাবে এক একজন। এক পায়ের উপরে, 2 পায়ের উপরে দাঁড়ায়া থাকা লাগবে 50,000 বছর। তারা নড়াচড়া করার সুযোগও নাই। বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন 2 পায়ের উপরে কতক্ষণ দাঁড়ায়া থাকা যায়। হাঁটাচলা করেন তাহলে 2 ঘন্টা 5 ঘন্টাও হাঁটতে পারবেন। দাঁড়ায়া থাকেন 20 মিনিট পরে জিমজিম শুরু হয়ে যাবে পা। এভাবে আল্লাহ 50,000 বছর দাঁড় করায় রাখবে। হিসাব নিকাশ শুরু করবে না, দাঁড়ায়া থাক শুধু। এগুলো সব পাপিষ্ঠ, সব পাপিষ্ঠ। এই হলো এক দল। ওয়াসিনফান রুকবানাম, আরেক দল বড় সৌভাগ্যবান মানুষ। তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতা তাদেরকে কবর থেকে ওঠার সাথে সাথে ফুলের পাপড়ি ছিটাইয়া দেবে, ফুলের মালা গলায় দেবে, মারহাবা আহলান সাহলান বলে রিসিভ করবে, মোস্ট ওয়েলকাম জানাবে। তারপর জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়িটা ডিরেক্টলি আল্লাহর আরশের নিচে চলে যাবে। হাসরের ময়দানে ঢুকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি বলছেন যে 7 গ্রুপ মানুষ। এই হাদিসে, অন্য হাদিসে পাওয়া যায় আরেক গ্রুপ আছে। মান আনজারা মুসিরা ওয়া ওয়াদা'a লাহু আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই হাদিস সহ মোট 8 ধরনের মানুষ, 8 গ্রুপ মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে নেবেন। তারা সেখানে থাকবে 5 থেকে 10 মিনিট। কামিকদারিস সালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া। দুনিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে 10 মিনিট 12 মিনিট লাগে।
কারণ ওয়াক্তের মাঝে সবচেয়ে বেশি হলো 4 রাকাত, মাগরিব 3 রাকাত, ফজর হলো 2 রাকাত। এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যা সময় লাগে, আর সে আজিমের নিচে ওই 8 থেকে 10 মিনিট থাকার পরে ডান হাতে আমল নামা দিয়া আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ওরা কারা পড়ে নেবেন, আজকে কথা বলার সময় নেই। কারা কারা সে 8 গ্রুপ, তাদের মাঝে নিজেকে ঢুকাবেন। এই হলো এক দল, তারা ডাইরেক্ট সৌভাগ্যবান, নবীর সাথে জান্নাত। আর বাকিরা থাকলো হাসরের ময়দানে। 50,000 বছর পরে হিসাব শুরু হবে, তখন দেখা যাবে সে জান্নাত পায় না জাহান্নাম পায়। এর আগে খবর আছে 50,000 বছর। এই জন্য হাসরের ময়দানে যাবেন না। আল্লাহরে বলে যে আল্লাহ আমার সেখানে নিও না, আমাকে আরশে আজিমের নিচে যান নেও, বলেন আমি, আমাকে আরশে আজিমের নিচে জায়গা দিও আল্লাহ। আল্লাহুম্মা আযিল্লিনি তাহতা জিল্লা আরশিক ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। রাসূলুল্লাহ দোয়া নিজে করতেন, আল্লাহ আমাকে আরশে আজিমের নিচে জায়গা দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসির, আল্লাহ হিসাব সহজ করে দিও। আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিও। এই সবটা ডিপেন্ড করবে আপনার চরিত্রের উপর। আমরা কোরআনের পক্ষে ঝুঁকি নিয়ে কেন কথা বলি? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে আল্লামা সাঈদী 13 বছর জেলকে কেন বরণ করেছে? সমঝোতা করলে তো 1 বছরের বেশি জেলে থাকা লাগতো না, চলে আসতে পারত, কিন্তু সমঝোতা করেনি। বড় বড় 11 জন নেতা কেন ফাঁসির রশি গালায় বরণ করেছে? সমঝোতা করলে ছুটে আসতে পারত, কিন্তু করেনি, কারণ তারা আল্লাহর আরশের নিচে মেহমান হতে চায়। আখিরাত মাথায় আসছে। কোরআনের পক্ষে না থাকলে আখিরাত বাতিল, আখিরাত বাতিল, আখিরাত বাতিল। 54টা বছর চলে গেল বাংলাদেশের, একটা দিন আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলল না। আপনার যে মডেল, আপনার যে আদর্শ, নবী মুহাম্মদ 10 বছর কোরআন দিয়ে মদিনায় চালিয়েছে। হযরত ওমর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালিয়েছে। অর্ধ পৃথিবী করেছো শাসন দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমরের ইসলামী বিশ্ব অর্ধ পৃথিবী ছিল 50 লক্ষ বর্গ মাইল। তিনি 10টা বছর চালাইছে আল্লাহর কোরআন দিয়া, আর বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল। ওমরের ইসলামী রাষ্ট্র ছিল বাংলাদেশের মতো প্রায় 100টা বাংলাদেশের সমান। আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন তো, কোরআন যদি হযরত ওমরের অর্ধ পৃথিবী চালাতে পারে, ছোট্ট বাংলাদেশ চালানোর ক্ষমতা আল্লাহর কোরআনের আছে না নাই? আছে? এ কোরআন বাংলাদেশ চালাইতে পারবে? কোরআন দিয়ে চালালে শান্তি সমৃদ্ধি আসবে। তাহলে কোরআনের পক্ষে দৌড়াইয়া আসা দরকার আছে না নাই? এই দেশে কোরআন কায়েম করতে তলোয়ার হাতে নিতে হবে না। এই দেশে কোরআনের রাজ কায়েমের জন্য জিহাদের মাঠেও যাওয়া লাগবে না। শুধুমাত্র সিলমোহরটা কোরআনের পক্ষের নেতার পক্ষে দিয়ে দেবেন, কোরআন সংসদে ঢুকে যাবে। ওইটুকুও করবেন না। আল্লাহর কোরআনের জন্য অতটুকুও করবেন না, কিন্তু ডান হাতে আমল নামা চাইবেন। এত সোজা, এত সোজা। আমার বন্ধু, আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো। 54 বছরে একদিনও কাটলেন না। অথচ প্রিয় নবীজি বললেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, ফাতেমার হাতটাও কাটবই। আরে ভাই, কেন চোর ধরে হাত কাটেন না? কেন আপনি দ্বিমত করছেন? কেন আপনি উল্টা চলছেন? সমস্যা আপনার কোথায়? আপনি কি চোর? আপনি যদি চোর না হন, তাহলে চোরের পক্ষ নেবেন না, তাহলে একই গুনাহগার হয়ে যাবেন। কোরআনের পক্ষে থাকবেন না, আল্লাহ উল্টাইয়া দেবে। সিনপান আলা উজুহিহিম। আরেকটা দল আছে, কবর থেকে ওঠার সাথে সাথে যাদের মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরে, আল্লাহ ওদেরকে উল্টাইয়া দেবে। জিজ্ঞাসা করা হলো, কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম, ও প্রিয় রাসূল, মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? রাসূলুল্লাহ জবাব দেন, আল্লাযী ইয়ামশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা ইয়ুমশিয়াহুম আলা উজুহিহিম। যে আল্লাহ মানুষকে 2 পায়ের উপরে দুনিয়ায় হাঁটায়, কিয়ামতের দিন মুখের উপরে হাঁটানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই?
সাহাবারা ভাবছে মানুষ আবার মুখের উপরে হাঁটে কেমনে? রাসূলুল্লাহ আরে সে হাঁটবে না, হাঁটাবে আল্লাহ, হাঁটাবে উল্টায়। মাথার উপরে হাঁটবে না, হাঁটবে মুখের উপর। ওয়াজহুনের বহু বচন উজুহুন, আরেক দল আলা উজুহিহিম। তাহলে বুঝা গেল মাথাটা এইভাবে থেকে একটু এমনে কাট করে দেবে, চেহারার উপরে হাঁটাবে, মুখের উপরে। মাথার উপরে না হাঁটাইয়া মুখের উপরে হাঁটাবে কেন? এখানে কি সিগনিফিকেন্স আছে? সিগনিফিকেন্স হচ্ছে মানুষ যত অপরাধ করে অধিকাংশ করে মুখ দিয়ে। হারাম খায় কি দিয়ে? আপনারা এবার কথা বলেন আমার সাথে একটু। হারাম খায় কি দিয়ে? মিথ্যা বলে কি দিয়ে? চগলখড়ি করে কি দিয়ে? আদালতে দাঁড়ায়া সাইদি সাহেবের বিরুদ্ধে যারা সাক্ষী দিছে কি দিয়া? এখানে যা মন চায় করো, আখেরাতে খবর আছে। সেদিন উল্টায়া দেবে, কোনো নেতা খুঁজে পাওয়া যাবে না, কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। হিন্দু সুখরঞ্জন বালি, ও বেটা হিন্দু হইয়া মিথ্যা সাক্ষী দিতে রাজি হয় নাই, আর তোরা মুসলমানের ছেলে আল্লামা সাইদির বিপক্ষে কেমনে সাক্ষী দিলি? তোরা মুসলমান না, তোরা মুনাফিক। মুনাফিক। এই লোকটাই 13 বছর যদি জেলখানার বাহিরে থাকতো, আরো কত হাজার কাফের মুসলমান হতো, ঠিক না? এই জাতিকে বঞ্চিত করেছে তার নসিহত শোনা থেকে। উল্টা চলছে তো আল্লাহ উল্টায়া দেবে। এখন মাথার উপরে মুখের উপরে হাঁটতে হাঁটতে তারা রওনা দেবে, কবর থেকে উঠে চলবে। কিন্তু আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে ঢুকতে দেবেন না। আর সে আজিমের নিচে তো প্রশ্নই আসে না, তারা হাসরের ময়দানও যাইতে পারবে না। সূরা রহমানে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এই সমস্ত পাপিষ্ঠদেরকে ফেরেশতারা যাইয়া পায়ের গোড়ালিতে ধরবে, চুলের সামনে ধরবে। নাওয়াসি, এটাকে বলা হয় নাওয়াসি। এক বছর নাসিয়া, বহু বছর নাওয়াসি। নাসিয়াতুন মানি কপালের চুলের অগ্রভাগ। ফেরেশতা গিয়ে কপালের চুলের মাঝে খাদ দিয়া ধরবে। ওয়াল আকদাম, আকদাম হলো কদমের বহু বচন। কদম মানি পায়ের গোড়া। একবারে পায়ের তলায় আরেক হাত দিয়ে ধরবে। মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙ্গে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামে ফেলে দেবে। সূরাতুল কাহফে আল্লাহ বলছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এই জালেমগুলোর জন্য আমি কিয়ামতের দিন মিজান দাঁড় করাবো না, তাদের হিসাবের কোনো দরকারই নাই, এগুলো বিনা হিসাবে জাহান্নামী। আমার প্রিয় ভাইরা, এখন আপনি কোন দলে যেতে চান? আপনি কি আরশে আজিমের নিচে, না হাসরের ময়দানে, না পা উল্টা? কোনটা? এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার আমল যেমন আপনার আখেরাত ঠিক তেমন। আসুন না আমরা আখেরাতের কথা মাথায় রেখে দুনিয়ার জীবনটা সাজাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন সাজানোর তৌফিক দিন। সবাই বলেন আমিন।